আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো আছি। আজকে এখন আমি সকালে উঠেই ফার্স্টে, সকাল তো নয়, এখন 12:30 পেরিয়ে গেছে। উঠে ফার্স্টে আমি বিছান ফিছানগুলো ঝেড়ে নিলাম, নিয়ে জানতে পারলাম যে আজকে বুঝি আমার হেল্পিং হ্যান্ড আসবে না। তো প্রথমেই তো মাথাটা একটু খারাপ হয়ে গেছিলো, তারপর মাথাটাকে ঠান্ডা করলাম, ঠান্ডা করে বললাম, নিজেকে নিজেই বললাম যে আজকে সব কাজ আমাকে করতে হবে, তো বি রেডি আয়েশা। তারপর রেডি হয়ে গেলাম। এখানে আমার ছেলে আমাকে হেল্প করছে পানিগুলো ভরে দিয়ে, আর বাকি সব কাজ তো আমাকে করতে হবে। ছেলে মেয়ে আমার অনেক হেল্প করে দেয়, ওর জন্য আমার মামনি এখানে আমাকে কাপড়গুলো সব গুছিয়ে দিল, কাপড়গুলো তুলে। আর এখানে আমার দুটো পার্সেল এসে পড়ে আছে, এখনও খোলা হয়নি, পরে খুলবো। আজকে আমার ভিডিওটা ম্যাক্সিমাম টাইমই ভয়েস ওভারই থাকবে, কেন কি আমি কাজ করতে করতে ভয়েস দিইনি ভিডিওতে। যেখানে যেখানে দিয়েছি সেগুলো আপনার সঙ্গে কথা বলেই শেয়ার করব। তো যেহেতু আমার ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছিলো, এবার একটুখানি ঝাড়ুও দিয়ে নিলাম, যেহেতু তার আগের দিনও দিদি কামাই করেছিল। তো হোলি ছিল, হোলির জন্য অ্যাকচুয়ালি, আর কিছু নয়। প্রথম দিন না বলেছিল যে আসবো না, সেকেন্ড দিন বলেনি যে আসবো না, তো এই জন্য একটু প্রবলেমে পড়ে গেছিলাম, আর কিছু নয়। দিয়ে তো আমি ঘর মুছতে আমার পক্ষে পসিবল নয়, ঘর মুছতে পারবো না, শুধু ঝাড়ু করে নিয়েছি, ঝাড়ু করে পরিষ্কার করে নিয়েছি একদম। আর বাচ্চা তো আমার ঘরে নেই, কত অত নোংরা হয় না। তারপর আমি এখানে টেবিলে একটা আমার বেডরুমে জানলায় যে স্লিং প্ল্যান্টটা ছিল, সেটাকে আমি আমার এই সেন্টার টেবিলটাতে রাখলাম। ফার্স্টে এই ব্লু রঙের পটটাতে ঢোকাতে গেছিলাম, কিন্তু ওতে ঢোকেনি বলে তখন আমার ওই গ্রিন পটটাতে ঢোকালাম। কেমন লাগছে বলবেন আপনারা, হ্যাঁ। এখন একটুখানি রেস্ট করি। এসিটা চালিয়েছি, পাখাটাও চালিয়েছি, খুব গরম লাগছে ঝাড়ু করার পর। এবার এটাকে আমি একটুখানি আনপ্যাক করি, কি আছে দেখি। ও, এটা আমি আমার মায়ের জন্য একটা হিজাব আনতে দিয়েছিলাম, ওর সাথে একটা এরকম ক্যাপও দিয়েছে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম সফট, দারুণ সুন্দর হয়েছে এটা, আমার খুব পছন্দ হয়েছে। আমি এবার একটা এনে ট্রায়াল করলাম, এবার আর একটা আনবো, আমার জন্যও আনবার একটা, মায়ের জন্যও আনবার একটা। খুব সুন্দর, মানে সাইডে লেস করা আছে, খুবই ভালো। ওই জন্য একসঙ্গে দুটো তিনটে আনলাম না, আমার দরকার ছিল আরও দু তিনটে, কিন্তু আমি একটাই আনিয়েছি দেখার জন্য, কেন কি অনলাইনে তো সব জিনিস তো ভালো আসে না। একদম সুন্দর আছে, এরকম আমি আনতে দেবো আরও কটা, খুবই ভালো হয়েছে। এটা আনতে দিয়েছিলাম, ওটা কুশন কভার, এটাও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ম্যাক্রামের, খুবই ভালো লাগছে দেখতে। আপনারা বলবেন কেমন হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর। আমি লাগাবো যখন, ঈদেতে লাগাবো এগুলো সব। আরও কটা আনতে দিয়েছি কুশন কভার, মিক্স অ্যান্ড ম্যাচ করে। এটা ইয়েলো কালারের আনতে দিয়েছিলাম, এসে গেছে। আমার এই টবটাতে যে পেঁয়াজ গাছগুলো ছিল না, পেঁয়াজ গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো, ওগুলো তুলে এখন ডাস্টবিনে ফেলে দিলাম। ফেলে দিয়ে এখানে মাটিটাকে এখন একটু এই কাঁটা চামচটা দিয়ে একটু ঢিলা লুজ করে নেবো আর কি, দিয়ে তারপরে এতে একটু পানি দিয়ে নরম করে রাখবো। তারপর একটু পরে তখন ইয়েগুলো পুদিনা পাতার গাছগুলো পুঁতবো ওতে, কেন কি আমরা আজকে আসানসোল চলে যাচ্ছি, আর যদি গাছটা ওরকম রেখে চলে যাই তাহলে এসে হয়তো দেখবো বেঁচে নেই বেচারা। তার থেকে ভালো মাটিতে পুঁতে দিয়ে যাই, বেঁচে থাকবে। শিকড়, নোংরা, এগুলো সব হাতে করে হটিয়ে নেবো, সরিয়ে নেবো আর কি। এই যে মাটিটা খুব ভালো করে কুড়ে নিয়েছি, একদম ঝরঝরে করে নিয়েছিলাম, করে নিয়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি দেওয়া হয়ে গেল নাকি কি জানি, টেনে যাবে, কোনো ব্যাপার নেই। এবার গাছটা একটু একটু করে পুঁতে, যে পানির মধ্যে রেখেছিলাম দেখো কি সুন্দর শেকড় বেরিয়ে গেছে, একটাও পাতা ছিল না এগুলোতে, তো পানিতে রাখার পর সব পাতাগুলো বেরিয়েছে। একসঙ্গে তিনটা তিনটা করে পুঁতে নিই। বিসমিল্লাহ। আমার কাছে রান্নাঘরের জিনিসপত্র দিয়ে অনেক কিছু করা হয়, লোকে গাছ পুঁতে কর্নি ফুর্নি কত কিছু ইউজ করে, আমি কাঁটা চামচ দিয়ে ঘাতা খুন্তি ছুরি যা পাই তাই দিয়ে কাজ সেরে নিই নিজের। টবটা যদি বড় হতো আমার, আমি এই স্টিকগুলো একটা 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 করে করতাম, যেহেতু একটুখানি ছোটো মতন টব, আর আমার জায়গাও কম, ফ্ল্যাট সিস্টেম ঘর, তোর জন্য এরকম তিনটে চারটে করে একসঙ্গে স্টিক করে দিয়েছি। এটা ঠিক গ্রোপ হয়ে হয়ে আস্তে আস্তে একটা একটা হয়ে যাবে। এটা রেখে আসি। এই যে পুদিনা গাছটা আমার মেয়ের ঘরে এখানে রেখেছি, বাকি সব গাছগুলোর সঙ্গে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এখন 4টে বেজে গেছে, 4:05। আমি আবার ফটাফট একটু বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে ইফতারিটা রেডি করবো ইনশাআল্লাহ।
বাসনগুলো ধুতে এসে দেখলাম যে ডিশওয়াশারের লিকুইডটাও শেষ হয়ে গেছে, ওর জন্য ওটাকে ফার্স্টে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে বাসন ধুতে স্টার্ট করলাম। আমি যদি আগে থেকে জানতাম যে আমার হাউস হেল্পার আসবে না আজকে, তাহলে এতগুলো বাসন আমি জমাতামই না, যখন যখন ইউজ করছিলাম তখনই ধুয়ে নিতাম, ইনফর্ম করার জন্য খুব দরকার আছে। যাই হোক, তারপর এখানে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সব। আর আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিওর কোনো পার্ট ভালো লাগে থাকে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। 4:45 বেজে গেল, আমার অনেক দেরি হয়ে গেল বাসন ধুতে ধুতে। শুধু বাসন ধোয়া তো নয়, তার সাথে সিঙ্ক ধোয়া, এখানে নিচে গামলাটা ভালো করে পরিষ্কার করে ধোয়া, সব করতে করতে তো অনেকটা টাইম হয়ে গেল। এবার একদম শর্টে যা ইফতারি সম্ভব হবে সেটাই বানাবো। কর্নের পকোড়া বানাবো ইনশাল্লাহ আজকে। পনিরটা অলরেডি ম্যারিনেট করে আমার রাখাই আছে, বেসন গুলবো আর হয়ে যাবে। বেসনটাতে গুলবো, আগে কর্ন একটুখানি সেদ্ধ করতে দিয়ে দিই ফার্স্টে। আমার সঙ্গে তো এটা প্রায় হয়ে থাকে যে যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিন আরও এক্সট্রা বার্ডেন চলেই আসে ঘাড়ের ওপরে। আজকে যেমন হলো, আমি ইনফর্ম থাকলে যদি আমি জানতাম যে আমার হাউস হেল্পার আসবে না, তাহলে অনেকটা কাজ আমি এগিয়ে রাখতাম, বাসনগুলো রেখে দিতাম না, যখন যখন ইউজ করছিলাম তখন তখন ধুয়ে নিতাম। কিন্তু জানতাম না যেহেতু, সেজন্য এক্সট্রা কাজের বার্ডেন পড়ে গেল। তারপরে আবার আমার আসানসোলে যাওয়ার ছিল, ওর জন্য আরেকটু তাড়াহুড়ো, তো অনেক বেশি কাজ হয়ে গেছিলো। আমি মানে সকাল থেকে সন্ধে অবধি কী করে পেরিয়ে গেছিলো কাজ করতে করতে আমি কিছু বুঝতেই পারিনি। যাই হোক, ওদিকে আমি কর্নটা একটু অল্প করে নিয়ে নিলাম, আমরা 4 জনের মতন খাবো বলে, পকোড়া বানাবো বলে। দিয়ে ওটাকে ওদিকে মাইক্রোওভেনে আমি সেদ্ধ করতে দিয়ে চলে এলাম। আর এদিকে আমি পনিরের পকোড়া বানাবো বলে ওরই বেসনটা বানাচ্ছি। বেসনটাতে খালি নুন দিলাম, হলুদ দিলাম একটু, আর একটু জিরে দিয়েছিলাম, গোটা জিরে অল্প করে, দিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে ফেটে নিলাম। লাস্টে একটু বেকিং পাউডার দেবো, এখন না, বেকিং পাউডারটা একদম যখন ফ্রাই করব তার একটুখানি আগে দেবো। দিয়ে এটাকে ভালো করে বিট করে নিলাম। আটা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়েছিলাম। দিয়ে কর্নের পকোড়াটাও আমি রেডি করে নিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। আজকে মাশাআল্লাহ কি সুন্দর ওয়েদার হয়েছে, বৃষ্টি পড়বে মনে হচ্ছে। মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু এখনো বৃষ্টি পড়েনি, পড়বে। এখানে আমার কর্নের পকোড়া হয়ে গেছে করা, এখানেও আছে অনেক কটা। এটা আসলে ডিশ আউট করেছি, সুন্দর করে সাজিয়ে ফটো তুলছিলাম ওর জন্য। আর এখানে আমি পনির পকোড়া করতে চাপিয়ে দিয়েছি, সব কটা দিয়ে দিয়েছি একসঙ্গে। এখানে টাইমও মোটামুটি পুরো হয়ে এসছে, 5:45 পেরিয়ে গেছে, এক্ষুনি আজান হবে। আর এটাও আমার তুলতে 1-2 মিনিট লাগবে খালি, ব্যাস। বিনা বলে মানে হাউস হেল্পাররা কামাই করে দিলে না, খুব মানে প্রবলেমে পড়ে যাই আমরা। একটু ইনফরমেশান দিয়ে রাখলে এই হুড়ো তাড়াগুলো হয় না। ব্যাস হয়ে গেছে, উঠিয়ে নিয়ে এটা। তো হুড়োহুড়ির মধ্যে আজকে আমি তোমাদের জন্য এইটুকুই করতে পেরেছি। এখানে ফল, ছোলা আর একটু গ্রিন চাটনি আছে, এগুলো দিয়ে খাওয়ার জন্য। আর ব্যাস এই 2 রকমের পকোড়া। আসানসোলও যাওয়ার আছে, ওর জন্য আরোই হুড়োহুড়ি করছি। বেশি বেশি কিছু বানালেই তো বেঁচে যায়, আর বেঁচে গেলে সেই বেঁধে বেঁধে নিয়ে যেতে হবে। কই আব্বু কই? চলো আসতে বলো, এবার টাইম হয়ে এসছে তো। আসসালামু আলাইকুম। তুই এসছিস? আমরা আসাদ। চিকনা হয়ে এসছি আজকে। কি ব্যাপার, চিকনা হয়ে গেছিস কেন? আমাদের এখনো চলছে ইফতারি টেবিল। এটা তোরই কথা বলছিলাম, এখনই আকরামের কথা বলছিলাম, আকরাম চলে এলো। মামিওকে জিজ্ঞেস কর, ভালো ভালো মানুষ এসছে জিজ্ঞেস কর। কর্নের বড়া খা। আর আফিফা জিজ্ঞেস করছে দোজকের ব্যাপারে, যে দোজক কি? দোজক জাহান্নাম না, ভালো করে ডিটেলস জান, বলো ওকে। দোজক 6 টাইপের দোজক, আমি বললাম 5টা, 6 নম্বর ভুলে গেছি। 7টা হয়, মানে একটা জাহান্নাম। দোজক হচ্ছে আল্লাহর শাস্তি দেওয়ার জায়গা মানুষকে। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে মানুষকে 50-60-70 বছরের জীবন আল্লাহকে খুশি করে যে যাবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। আর যে আল্লাহ নাফরমানি করে যাবে তাকে শাস্তি স্বরূপ দোজকে দেওয়া হবে, জাহান্নামে। সেখানে নানা রকমের আযাব হবে। দোজক 7 টাইপের, ওটা বল। তার মধ্যে একটা টাইপ হচ্ছে জাহান্নাম। 7টা স্তর আছে। সব থেকে মিনিমাম স্তর যেটা, সবথেকে লো কোয়ালিটির, যেখানে নবীজির চাচাকে দেওয়া হবে,
আবু তালেবকে নবীজি খুব ভালোবাসতেন, জান দিয়ে ভালোবাসতেন। নবীজি সব জায়গায় হাত বুলিয়েছিলেন, নবীজি যেখানে হাত বুলাবে সেখানে তার দোজখের আগুন। ইমান কবুল করেন। মরার সময় নবীজি বলেছিলেন যে যা খালি আপনি ইমানটা একবার হ্যাঁ ইমানটা পড়ে দেন, বাকি কিয়ামতের দিন আমি আল্লাহর সঙ্গে বুঝে নেব, আমি আপনার সুপারিশ করে কিন্তু ইমান কবুল করেনি। তো আল্লাহ তাকে শাস্তি হিসাবে সবথেকে নিম্ন স্তরের দোজখে রাখবে, আর সেটাই হচ্ছে পায়ের তলায় একটা আগুনের চটি পড়ানো হবে, যার তাপে ঘিলু পর্যন্ত ফুটবে। সাফিনকে এইসব গল্প তুই যত শোনাবি ও শুনেই যাবে, শুনে এত ভালোবাসে ও শুনতে, মানে থামতে চাই না, বলে আরো বলো আরো বলো। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, কটা বাজছে? 9টা, দেখা যাচ্ছে ডট 9টা বাজছে। এবার আমরা সব যাবো আসানসোল আজকে, আবার আসবো ইনশাল্লাহ 1 সপ্তাহ বাদ। এখানে ঈদ করবো এসে। সব গুছিয়ে নিয়েছি, গুটিয়ে নিয়েছি, সেই একটা ব্যাগ আছে খালি। না আইসক্রিমটা আমি খেতেই ভুলে যাচ্ছি, রোজ খেতে ভুলে যাচ্ছি। চলো চলো লাইট পাখাগুলো বন্ধ করো, ওটা লাইটটা বন্ধ করো, সব লাইটগুলো বন্ধ করে খালি একটা জ্বালিয়ে রাখবো, ওইটা। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। এই তোরা আবার মাঝখানে অমনি পা দিয়ে দাঁড়িয়ে আছিস, মানা করেছি না? সেটা হেভি এসছে গো, দেখেছো? দারুণ এসছে এই সোফাটা। আমাকে এরকম টাইপের সোফা খুব ভালো লাগে। এই সোফাটা ছিল তোমার টাইমে, দেখে গেছো এটা? হ্যাঁ দেখে গেছি, এটা আমার খাস অত পছন্দ হয়নি। আমার তো তোমার এই গ্রে সোফাটা খুব পছন্দ, কিন্তু আমার ইয়েতে আঁটলো না, এটা তো আমাদের জায়গাতে আঁটলো না বলে আমরা নিতে পারলাম না, নাহলে তো এটাই নিতাম। এটা ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর রাখা হবে, স্পেস কম নেবে। মাঝে মাঝে আসি, দোকানটা ঘুরে যাই, মাঝে মাঝে, খুবই কম। আগে প্রথমে আসছিলাম বেশ, এখন আর আসাই হয় না। মালিবু সেট, এটা খুব আমাদের হট আইটেম একদম। কটা বাজছে? 9টা 10, 11 বাজছে। আমরা এখন স্টার্ট করলাম। কেন এরকম করিস? এই তো ঝাঁঝা করে যাবে, 10 কিলোমিটার এলাম, বাহানা চাই। ইফতারি পেট ভরে করলেও এখন লাল বাবার ওপর দিয়ে গেলে আফিফা সাফিন একদম মানে লাল বাবা। হ্যাঁ না না ওরম নয়, আমি আজ রান্না করতে পারিনি। ঠিক আছে, আমরা খেয়ে দিয়ে আসছি একবারে, বুঝলে? পানির আমার কি খেতে মন করছে এখন জানো? কার? মাটন না, কোনো মাটন, কোনো চিকেন, কোনো পনির, সবজি ভাত। আমাকে প্লেন গাঢ় ডাল, যেটা আমি ঘি দিয়ে করি, ঘি দিয়ে বাগার দিয়ে করি, পাবে লাল বাবাতে ওই ডাল আর জিরা রাইস খেতে পাবে। ডাল ভাত কিচ্ছু খেতে মন করছে না আমাকে। তাহলে ডাল ভাত দিয়ে দেবো, আমি আর তুমি ডাল ভাত খেয়ে নেবো। খুব সিম্পল খেতে মন করছে না। হ্যাঁ আমরা পৌঁছে গেছি লাল বাবা। সবসময় তো আমরা এখানটাতেই দাঁড়াই। ঠিক বলেছিস, এবার ফুলগুলো সব বেচারা মরে গেছে, শীতকালটা চলে গেল না, শীতকালেই সব ফুলগুলো সুন্দর করে হয়। চলো ভেতরে। আমি অডিও দিয়েছিলাম, কিন্তু অডিওটা মিউট করতে বাধ্য হলাম। এডিট করার সময় এত নয়েজ হচ্ছিল পিছনে যে বলার নয়। অ্যাজ ইউজুয়াল আমার যেটা খেতে মন করছিল ওটাই সেখানে অর্ডার করেছিলাম। বাচ্চারা তো বাটার নান নিয়েছিল আর পনিরের কিছু একটা গ্রেভি নিয়েছিল সাথে। চল এখানটাতে বসছি একটু, যতক্ষণ না আব্বু আসছে ততক্ষণ আমরা এখানটায় বসছি। হ্যাঁ মনটা দেখো, মনটা। হ্যাঁ তখন আপনিও দেখালো, কি সুন্দর লাগছে সত্যি করে। শুয়ে ঘুমাতে মন যাচ্ছে। আমি সকাল থেকে আজকে এত কাজ করেছি না। এসে গেছি আসানসোল। ওয়েলকাম টু আসানসোলের এই গেটটা নতুন বানিয়েছে। দেখবো কতক্ষণ লাগছে আমাদের এখান থেকে ঘর অব্দি পৌঁছাতে, কত সেকেন্ড থেকে দেখি কত সেকেন্ড লাগে। হাফ মিনিট, পুরো 30 সেকেন্ড। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। কানেক্ট হয়ে গেছে। ও আব্বা চাবি দিচ্ছে কোথায়? কই আব্বাকে ফোন করো। হোম সুইট হোম।
আসসালামু আলাইকুম। আপনি ঘুমিয়ে গেছিলেন না জেগেই ছিলেন? ফোন ও আমি শুনতে পাই, ফোনের রিংটা এত আস্তে। তাহলে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।